নমস্কার বন্ধুরা, সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো বেগুন ভর্তা। তো এই বেগুন ভর্তাটা আমি সিম্পলভাবেই বানাবো, শুধু পুড়িয়ে নেবো, নিয়ে ওটাকে মেখে নেবো। মানে চটকা একটা তরকা লাগাই না, তরকাটা লাগাবো না, সেটা আমি একটা আপনাদের অন্য দিন দেখাবো, আজকে তরকা লাগাবো না। তবুও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে চেলা করে নিয়েছি, নিয়ে ওর গায়েতে তেল মাখিয়ে নিলাম। কারণ বেগুনগুলো দেখুন কিনে নিয়ে এসেছি, ভালো দেখুন পোকা ছিল, আমি কেটে বাদ দিয়েছি এগুলো। চলুন, তো এইগুলোই হবে। এবার আমি ওই কাটাগুলোতেই কিছু রসুন কোয়া এমন করে ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে রসুনগুলো কোয়াগুলো আমি ঢুকিয়ে নিলাম। এক হাতে হচ্ছিলো না, কারণ তেল মাখিয়েছি, স্লিপ করছিল। এরপর আমি টমেটোটাতে একটু তেল মাখিয়ে নেবো। টমেটোটা একটাই দিয়েছি, বড় আছে, দুটো লাগবে না। এবার আমি গ্যাসটা অন করে নেবো। দিয়ে দেখুন বেগুনগুলো আমি দুটো বেগুনই দিয়ে দিয়েছি। দেখুন হালকা করে উল্টে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন হলো একদম আমি ভিডিও করতে পারছি না। মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, আমাদের দুষ্টু সোনার মুখে ভাত ছিল, মানে আমার জায়ের ছেলের মুখে ভাত ছিল। অনুষ্ঠান খুবই বড় করে অনুষ্ঠান হয়েছে, তো ভিডিও করতেই পারছিলাম না। আজকে অনেক কষ্টে এই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার পোড়ানো হয়ে গেছে। বেগুনগুলো নামিয়েই কিন্তু আমি জল দেব, শুনেছি বেগুন পোড়া নামিয়েই জল দিতে হয়। এখানে আমার বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলো ছাড়িয়ে নেব। এবার আমি এখানে টমেটো, আদা, এবার এই সব কটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব। দেখুন এগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এবার এগুলোকেও আমি সব নামিয়ে নেব। এবার লাস্ট পয়েন্টে দুটো তিনটে লঙ্কা আমি পুড়িয়ে নেব। এবার আমি এইগুলো সব কটা ছাল ভালো করে পরিষ্কার করিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে যে আদাটা আমি পুড়িয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছি। এবার এই টমেটোটাকে একটু গ্রেট করে নেব। এবার দেখুন পরপর উপকরণগুলো দিয়ে আমি সব মেখে নেবো। টমেটোটা মেখেই দিয়ে দিয়েছি, এবার সেই আদাটাও দিয়ে দেবো। যে পেঁয়াজগুলো আমি পুড়িয়েছিলাম ওইগুলো কুচিয়েছি, ওগুলোও দিয়ে দেবো। দিয়েছি, এবার আমি অল্প করে এগুলোকে মেখে নেবো। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব, সর্ষের তেলটাও দিয়ে দেবো। আরও আমি অল্প করে মিক্স করিয়ে নেব। সব শেষে দেব লঙ্কা, কারণ প্রথমে আমি একটু তুলে নিলাম, দিয়ে এবার লঙ্কাটা আমি চটকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বেগুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে, বা রুটিই হয়ে যাবে। আমার এই বেগুন ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্টসে বলবেন কেমন হয়েছে, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।